হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখেন আজকা পাকিস্তানি ভাইয়ায় গরুর কলজা লয়ে এসে এগুলা রান্না করবো। তো যাই হোক, এই যে দেখেন এই কাইটা দিছে যেহেতু ভাইয়ার ওয়াইফ পাকিস্তানি, তো উনি হিন্দু, কিছু খায় না। তো সেই ক্ষেত্রে ভাইয়াই জানে আমি রান্দা দেই বা ভাইয়াই রান্ধে, আমিও খাই, ভাইয়াইও খাই। আবার আমি গরু মাংস আনলে ভাইয়াইও খাই, আমি রান্ধি, ভাইয়াইও খাই, আমিও খাই। তো এখন ভাইয়াই কলজা আনছে, এই যে কাইটা রাখছে। আমি এখন এগুলা সব ধুইয়া বাপ দিব। যে ভাইয়াই পেস্ট কাটতেছে, এই যে পেস্ট কাটতেছে। আর এই যে মেন্দা এটা গরম দিছে, এই যে হলুদ দিলাম, লবণ দিয়া বাপ দিছি। যেহেতু ভাইয়ার গার্লফ্রেন্ড হিন্দু, এই জন্য কিছু খায় না, উনি নিরামিষ ছাড়া কিছু খায় না, মাছও খায় না। সেই জন্য মাছটা যা রান্ধি আমি দিই, উনি খায় মাছ টাছ, আমিও খাই। এই যে দেখেন বাপ দেওয়া হইয়া গেছে গা। এই যে দিকটা ভাইয়া মশলা টিকাইটা দিতেছে, ব্লেন্ডার করে দিব, পরে সুন্দর করে এটা বাপ দেয়। এখন পানিটা ফালায়া পরে বসামো। এই যে বালা করে ধুয়ে লইছি, এই যে কড়াইয়া বসায়া দিছি। এখন এটার মধ্যে সুন্দর করে রান্নবো। পেঁয়াজ গুলা ডাইলা দিব, যখন কড়াইটা ভালো করে হইব তখন তেল দিব। এই যে তেল দিছি, এখন ভালো কইরা লাল কইরা পরে ময় মশলা কষামো। এই যে এখানে 1 কেজি, কিন্তু বোঝা যাইতেছে না, বাট এখানে 1 কেজি, ওই 1 কেজি কলিজা। দেখেন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, প্রায় কাছাকাছি। তো এখন এই যে ভাইয়া এই মশলা ব্লেন্ডার করে কাঁচামরিচ দিয়া আদা রসুন সব ব্লেন্ডার করছে, এটা এই পেস্টটা এখন ডাইলা দিব এটার মধ্যে। এই যে দেখেন এখন ডাইলা দিব, চুলাটা কমাই দিলাম। এই যেগুলো এখন ডাইলা দিতেছি। এই যে এখন একটু পানি দিয়ে দেবো। এই যে ভালো করে খোলায়, এই যে একটু পানি দিয়ে দিতেছি। এটার মধ্যে সব ময় মশলা দিয়ে দেবো এখন। যেহেতু এখানে পেস্টের মধ্যে আদা রসুন আর কাঁচামরিচ ছিল, তো এখন হলুদের গুঁড়া আর এমনি যে ময় মশলা দেওয়া লাগে সব দিয়ে দেবো এখন। এই যে এখানে সব ময় মশলা দিয়ে দিছি, যেহেতু অনেক ধোঁয়া আসতেছে। এই যে ভালো করে কষায়া তারপরে মাংসটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো একটা টমেটো, এই যে টমেটোটা কাইটে এখানে দিয়ে দেবো। এই যে দেখেন ভালো করে কষাইলে পরে দিয়ে দেবো। এখানে মরিচের গুঁড়া খুব অল্প দিছি, কারণ কাঁচা মরিচ পেটে দিছে, তো সেই জন্য। এই যে দেখেন দেখা যাইতেছে না, যেহেতু এখন ধোঁয়া উঠতেছে। এই যে দেখেন, এই যে টমেটো দিয়ে দিছি। এই যে দেখেন টমেটোটা দিয়ে দিছি। এখন ভালো করে নাড়া দিয়ে এখন ডাইকা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানোর পরে এই যে মাংসটুকু দিয়ে দেবো। এই যে দেখেন আমার মশলাটা কষানো প্রায় শেষের দিকটা। এই যে এখন আমি মাংসটা দিয়ে দেবো। এই যে যেহেতু ক্যামেরার মধ্যে হয়েছে, এই যে দেখেন, এই যে দিয়ে দেবো। এখন কষানো শেষ। আমি প্রায় অল্প আছে, প্রায় 10 থেকে 15-20 মিনিট ভালো করে এটা কষাইছি। এই যে দেখেন এখন গরম ইয়েটা ডাইলা দিব। এই যে দেখছেন, এই যে ডাইলা দিচ্ছি। এখন এটা অল্প একটু পানি দিয়ে ডাইখা দেবো। এটা পানি দেবো না, এটা শুকনা শুকনা করে কষায় রান্না করবো, সেই জন্য। এই যে দেখেন এই যে পানি দিছি, এগুলো সব শুকায় একদম শুকনা করবো, পরে দেখা মনে আপনাদেরকে। এখানে যেহেতু পানি দিছি সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখেন এই পর্যায়ে এতটুকু হইছে, এটা পুরাটাই শুকাইলাম, যেহেতু কলিজা। এই যে দেখেন পুরাটাই শুকাইয়া বুনা বুনা করবো। এই যে দেখেন এখন এতটুকু হইছে, জিরা ফাঁকি দিয়ে দিছে। এখন দেখবো যে কলিজাটা সিদ্ধ হয়েছে কিনা। আর একটু শুকামো, আর বেশি শুকামো না, হালকা একটু শুকামো। যেহেতু ভাইয়া রুটি খায় পাকিস্তানি, তো উনি
রুটির সাথে খাইবো, এই জন্য এখন আমি চুলাটা একদম কমায় দেবো। হালকা আর কিছুক্ষণ হওয়ার পরে নামাইলাম। এখন দেখুন লবণে হয়েছে কিনা। এই যে দেখেন আমার মাংসটা লাস্ট পর্যায়ে আমার কলিজাটা এরকম হয়েছে, যেহেতু পাকিস্তানি ভাইয়ের রুটি দিয়ে খাইব, তো এরকম করে রান্না করছি। ওকে, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।